নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিনের কথা অনুযায়ী কিন্তু আবারও হাজির হয়ে গেছি আর একটা সুন্দর ব্লগ নিয়ে। আর প্রথমের ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে চলে যাচ্ছি আদিযোগী। তো বন্ধুরা, কথা অনুযায়ী চলে এসেছি আদিযোগীর ব্লগ নিয়ে। তো প্রথমেই আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু নন্দী হিলস থেকে বেরিয়ে পড়েছি, কারণ নন্দী হিলসের লাস্ট ব্লগেই আমি বলেছিলাম আমরা কিন্তু ওখান থেকে সোজা বাড়ি যাব না, ওখান থেকে চলে গেছিলাম আরও একটা স্পটে। তো নন্দী হিল থেকে কিন্তু এই আদিযোগী প্রায় 30 কিলোমিটার, ঘন্টা দেড়েক মতন সময় লাগে। তো দেখুন বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ, এই আদিযোগী রাস্তাটা। আর চারিদিকে ইউক্যালিপটাস গাছ দিয়ে ঘেরা, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর চারিদিকে কিন্তু ছোট বড় বিভিন্ন শেপের পাহাড় রয়েছে। আর জাস্ট মনোরম একটা পরিবেশ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে। তো কথা অনুযায়ী এবার আদিযোগীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই আদিযোগী যাওয়ার পথে যে রাস্তাটা আমরা এখন অতিক্রম করছি, রাস্তাটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর একটা রাস্তা। প্রকৃতির এই মনোরম পরিবেশের মাঝখানে দিয়ে আমরা যে কখন আদিযোগীতে পৌঁছে গেছি আমরা সেটা বুঝতেই পারিনি। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা। সত্যি এক অভূতপূর্ণ জার্নি ছিল আমাদের। অনেক দিনের ইচ্ছা ছিল আদিযোগীতে যাওয়া, তো হঠাৎ করেই আমরা ঠিক করে ফেলি যে নন্দী হিল থেকে ফেরার পথে আদিযোগী দর্শন করে আসব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু পাহাড় রয়েছে, আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর আঙুরের চাষ হয়। এই আঙুরগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, আর সাইজে একটু বড় বড় হয়। তো দেখুন চারিদিকে কিন্তু আঙুরের চাষই হচ্ছে, আর এখানে জনবসতিও কিন্তু খুব একটা নেই। বন্ধুরা, আপনারা দূরে ওই যে পাহাড় আর লেকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা স্পট। এই স্পটে যখন আমরা আসবো অবশ্যই সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা আদিযোগীতে চলে এসেছি। এটা আদিযোগীর গেট, আর দূরে দেখতেই পাচ্ছেন সদ্গুরুর একটা ব্যানার টাঙানো রয়েছে। আর এখান থেকে কিন্তু রাস্তাটা শুরু হচ্ছে, পাহাড়ের যে রাস্তাটা। তো জাস্ট অসাধারণ একটা রাস্তা, আর এত সুন্দরভাবে রাস্তাটা বানানো হয়েছে যে আপনাদের যদি কোনোদিন আপনারা এদিকে আসেন এই আদিযোগীতে, তাহলে হঠাৎ করে মনে হবে আপনারা লাদাখের কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন। তো দেখুন খুব সুন্দর কিন্তু রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মনোরম পরিবেশ ছিল, খুব একটা রোদের তাতও ছিল না, কিন্তু আউটসাইডে ভালোই গরম ছিল। তো সবাই দেখুন আদিযোগীর উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ব্যাঙ্গালোরে আসেন তো অবশ্যই এই আদিযোগী কিন্তু একবার ভিজিট করবেন। জাস্ট অসাধারণ জায়গা, মানসিক শান্তির জায়গা। গেলে মনে হবে সব কিছুর থেকে দূরে আপনারা কোথাও চলে এসেছেন। বন্ধুরা, আমরা কিন্তু ম্যাক্সিমাম রাস্তা অতিক্রম করেই নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আদিযোগীতে আমরা পৌঁছে যাব। আমি আবারও বলছি, রাস্তা কিন্তু জাস্ট অসাধারণ, কোনো কষ্টই হবে না আপনাদের এখানে আসতে। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দূরে ওই আদিযোগীর মূর্তি। সত্যি এই পাহাড়টা টার্ন করে যখন আমরা ঢুকছিলাম, যখন প্রথম আমি আদিযোগীর মূর্তিটা আমরা দেখলাম একটা আলাদা রকমেরই ফিলিংস আসছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে ওই জায়গাটায় গিয়ে আমরা পৌঁছাবো। তো বন্ধুরা, পৌঁছাবো করে কিন্তু আমরা পৌঁছেই গেলাম অবশেষে। তো দেখুন এবার আরও কাছে আমরা চলে যাচ্ছি রাস্তা ধরে। তো প্রায় চলেই এসেছি, সামনে আপনার এন্ট্রি রয়েছে, আর এখানে বেশ কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের রয়েছে। যারা এখানে ট্যুরিস্টরা আসে তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবে, সেই ব্যবস্থা করা রয়েছে। আর কিছু দোকান পাশারও রয়েছে যেখানে আদিযোগীর মূর্তি, বিভিন্ন ধরনের শোপিস, তারপরে ঘড়ি, চাবির রিং, বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে আদিযোগীর। তো দেখুন আমরা পৌঁছে গেছি, এবার এন্ট্রি করব। তো বন্ধুরা, এখানে ওই 2 হুইলারগুলো মোটামুটি 20 টাকা করে নেয়, আর 4 হুইলারের চার্জ একটু বেশি। তো দেখুন আমরা এন্ট্রি করে গেছি, এবার ভেতরে যাচ্ছি, বাইকটাকে পার্কিং করতে হবে। তো বন্ধুরা, বাইক পার্কিং করে আমরা চলে এসেছি। জুতো কিন্তু বাইরেই রাখার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এন্ট্রির কাছে জুতোটা খুলে যেতে হবে। আর সমস্ত ঘোরা কমপ্লিট হয়ে গেলে যেখান থেকে এক্সিট আছে, অর্থাৎ শিবা স্ট্যাচুর পেছন দিকে এক্সিট, ওইখান থেকে জুতো নিতে হয়। তো এইবার আমরা ভেতরে চলে যাচ্ছি।
তো বন্ধুরা ঢুকেই প্রথমে এটা নাগ দেবতার মন্দির রয়েছে, এটা কিন্তু ভিডিও করা একদমই বারণ এইখানটা, তাও আমি পেছন দিক থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা আদিযোগীর দর্শন পেলাম। সত্যি অভূতপূর্ব একটা মূর্তি এখানে তৈরি করা হয়েছে, আর আশেপাশের পরিবেশটা জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মূর্তিটা দেখলে একটা যেন মানসিক শান্তি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে মহাদেবের কাছে চলে যাব। তো দেখুন সবাই কিন্তু এই দৃশ্যটাকে ক্যাপচার করতেই ব্যস্ত, তাই আমরাও একটু ক্যাপচার করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু ভিড় আছে, আর যেহেতু আমরা গিয়েছিলাম 10:30 11টা নাগাদ, তখন কিন্তু ভালোই রোদ ছিল আর বেশ গরমও ছিল, তার পাশাপাশি হাওয়াও দিচ্ছিল। আর দেখুন চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, আর মাঝখানে কিন্তু এই শিবের মূর্তি। আর এই আদিযোগী কিন্তু টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, আর এন্ট্রি কিন্তু ফ্রি। তো বন্ধুরা ফাইনালি আমরা একদম কাছে চলে এসেছি। আপনারা দেখুন কত সুন্দর এই মানে শিব স্ট্যাচুটা, কত সুন্দর। আর সামনে কিন্তু নন্দী রয়েছে, আর সাইডে রয়েছে একটা বড় ত্রিশূল। ওর কাছাকাছিও আমরা গিয়ে ভিডিওটা করব, জাস্ট সামনে থেকে আগে একটু দেখিয়ে দিচ্ছি। আর মহাদেবের নিচে কিন্তু শিবলিঙ্গ আছে, ওখানে পুজো দেওয়া হয়। তো বন্ধুরা কথা অনুযায়ী ওই বড় ত্রিশূলের কাছে আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দরভাবে বানানো, এটা কিন্তু ইস্পাতের তৈরি, আর এই মূর্তিটাও কিন্তু ইস্পাতেরই তৈরি। সামনেও নন্দী রয়েছে, আর মহাদেব যেখানে সেখানে নন্দী তো থাকবেই। তো দেখুন নন্দীর এখানেও চলে এসেছি। আর বন্ধুরা আর লোভ সামলাতে না পারে এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। আর চারিদিকে এত সুন্দর পরিবেশ, আর আস্তে আস্তে মহাদেবের গান হচ্ছে, কপিরাইটের জন্য গানটা আমি দিতে পারিনি। তো দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো এইবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। আর বন্ধুরা এই মূর্তি সম্পর্কে কিছু কথা বলে দিই। এই মূর্তিটা কিন্তু 112 ফুটের, আর 2023 সালে কিন্তু এই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়, আর সম্পূর্ণ কিন্তু ইস্পাতের তৈরি। ইস্পাতের তৈরি হওয়ার ফলে কি হয়েছে, ঝড় বৃষ্টিতেও কিন্তু এই মূর্তির কোনো কিছুই হয় না। তো দেখুন সামনের দিকটা একটু একবার দেখিয়ে দিলাম, অনেকটা ডিস্টেন্স কিন্তু প্রায় অনেকটাই হেঁটে আসতে হয় প্রথম এন্ট্রান্স থেকে। তো চারিদিকটায় এই ধরনের ত্রিশূলের মতন লোহার এরকম ব্যারিকেড দেওয়া আছে, যাতে খুব কাছে কেউ না যেতে পারে। তো দেখুন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ডাইরেক্ট নন্দী হিল থেকে এখানে এসেছিলাম, তো বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, 12টার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাই। আর আদিযোগীতে কিন্তু সন্ধ্যে 7টার সময় লেজার শো হয়, যেটা কিন্তু অপূর্ব সুন্দর। সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু নেক্সট যখন আসবো তখন অবশ্যই সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই আদিযোগীটা কিন্তু কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে অবস্থিত। আদিযোগী আর একটা স্ট্যাচু রয়েছে, সেটা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত। তো বন্ধুরা এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। আর এই ভিডিওটা আমি এক্সিট পয়েন্ট থেকে নিয়েছি। লাস্ট বেরিয়ে যাওয়ার আগে আরও একবার আপনাদের দর্শন করিয়ে নিলাম আদিযোগীর। আজকের এই আদিযোগীর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। সব শেষে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে কোনোদিন হাজির হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।